ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন আলোচনার পরও অবস্থান বদলাচ্ছে না রাশিয়া। দখলদারিত্বের মৎস্যবে মাতা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন গো ধরে বসে আছেন আমার এটা লাগবে ওটা লাগবে এই দাবিগুলো নিয়ে। তবে মিডলম্যান প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এবার এলো মার কাট বার্তা, দিলেন হুমকিও। পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্প বললেন, যদি রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা না আসে তবে অর্থনৈতিক যুদ্ধ অনিবার্য। বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় না এলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্প বলেছেন, এটি বিশ্বযুদ্ধ হবে না, তবে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ হবে এবং এটি রাশিয়ার জন্য খুবই ক্ষতিকর হবে। আমি এটি চাই না, তবে যদি আমাকে এটি করতে হয় তার পরিণতি খুবই গুরুতর হবে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের পরও একটি প্রশ্ন থেকে যাচ্ছে, তা হলো তলে তেল মস্কোকে কেন সুরক্ষা দিচ্ছে পেন্টাগন। এই কেনর উত্তর জানা না গেলেও কিভাবে সেই সুরক্ষা পদ্ধতি নিয়ে হাটে হাড়ি ভেঙেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে জানায়, পেন্টাগন একটি অঘোষিত উচ্চ পর্যায়ের অনুমোদন প্রক্রিয়া চালু করেছে, যার মাধ্যমে প্রতিরক্ষা সচিব পিট হেগসেট রাশিয়ার অভ্যন্তরে ATACMS মিসাইল ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই প্রক্রিয়া গত বসন্ত থেকেই ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে এই শক্তিশালী মিসাইল ব্যবহার থেকে বিরত রাখছে। ওয়াল স্ট্রিটের দাবি, কমপক্ষে একবার ইউক্রেন রাশিয়ার একটি লক্ষ্যবস্তুতে ATACMS ব্যবহারের অনুমতি চেয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। এই মিসাইলগুলো ইউক্রেনকে রাশিয়ার প্রায় 190 মাইল গভীরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে। তবে শুরু থেকে ট্রাম্প ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও গত 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে তার ঐতিহাসিক সামিটের পরও সেই সংঘাত সমাধানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ট্রাম্প বারবার মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং অন্য পরিণতি আরোপের হুমকি দিয়েছেন, এমনকি রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর বিরুদ্ধেও। তিনি ইতিমধ্যে ভারতের রাশিয়ান তেল কেনার কারণে আমদানির ওপর 50% শুল্ক আরোপ করেছেন, তবে চীন ও অন্য দেশের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেননি।